ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাংলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কিভাবে খুব সহজে হালিম রান্না করা যায় তাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো আমি রান্নাটি শুরু করলাম। প্রথমে আমি কড়াই গরম করে নিয়ে এই করে তেল দিব। তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপর হালিমটা দেবো। আর কেউ কেউ মাংস রান্না করে তারপরে হালিম দিয়ে দেয়। আমি মাংসটা আলাদা করে রান্না করে নিয়েছি, এখন আমি শুধু হালিমটা রান্না করব। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন কিছুটা তুলে নেব আর কিছুটা রেখে দিয়ে হালিমটা ঢেলে দেব। এখন আমি হালিমটা ঢেলে দিলাম। হালিমটা আমি কুসুম গরম পানিতে 1 ঘন্টা আগে ভিজে রাখছিলাম। এখানে আমি কোনো মশলা দেব না, শুধু হালিমের মশলা দেব। এখন আমি গরম পানি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। এভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে ভেতরে খিজ না লাগে। এখন আমি দিয়ে দেবো রাঁধুনির হালিমের মশলাটা। আমার হালিম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি গরুর মাংস রান্না করে রেখে দিয়েছিলাম। এখন আমি গরুর মাংসগুলা দেবো হালিমের মধ্যে। সব মাংস দিয়েই খাওয়া যায়, গরুর মাংস বাদ দিয়েও। খাসির গোস্ত, মুরগি সবগুলো দিয়েই খাওয়া যায়। তবে আমার মেয়ে মুরগি আর খাসিটা কম পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যেই গরুর মাংস দিয়ে রান্না করার চেষ্টা করি। এভাবে কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নেব, তারপর ঢেলে নেব বাটিতে। আমার হালিম রান্না হয়ে গেল, এখন আমি বাটিতে ঢেলে নেব। আমি হালিমগুলো বাটিতে ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা একটুখানি, কাঁচামরিচ কুচানো, আদা কুচি। আর 1 ফালি লেবু। আমার হালিম বানানো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকেন লাইক শেয়ার ফলো দিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন হয় যদি এরকম স্বাস্থ্যসম্মত 1 প্লেট ইফতারি থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই হালিম আর ইফতারি বাড়িতে করে খাওয়ার চেষ্টা করবেন।